মাছের আঁশগুলোকে প্রথমে ছাড়ানো হয়ে গেছে, এবারে মাছগুলোকে কাটা হচ্ছে। আঁশ প্রথমে ছাড়িয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে কিন্তু তোমাদের দাদাভাই দেখো এখানে মাছ কেটে দিচ্ছে। রুই মাছ নিয়ে এসেছিলো, সেই রুই মাছেরই কিন্তু আজকে তেল ঝাল বানাবো। আর রুই মাছের আঁশগুলোকে কিন্তু আগে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বললো দাও মাছগুলো আমি কেটে দিই, তাহলে কেটে দাও, আমি ভিডিওটা করে দিই। সেই জন্য তোমাদের দাদাভাই এখন মাছগুলো কাটছে। এখানে দুটো রুই মাছ ছিল, দুটো মাছে প্রায় কত 950 মতো হবে, ধরো 1 কেজি ধরো মাছ দুটো মাছে। আর মাছের সাইজটাও কিন্তু ভালোই বড় ছিল। আর চলো রুই মাছটা কেটে দিচ্ছে, আর আমি একটু ভিডিওটা করে দিচ্ছি। আজকে রুই মাছের তেল ঝাল বানাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের তেল ঝালের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখুন সব মাছ কাটা হয়ে গেল। বন্ধুরা, দুটো রুই মাছগুলো আমার কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে মাছগুলো কেটে দিল। এবারে তাহলে চলো পরিষ্কার করে মাছগুলো আবারও ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে সব আমি পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে উল্টি পাল্টি লাল লাল করে ভেজে নেব। মাছের এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টি দিচ্ছি। উল্টি পাল্টে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নিয়েছি, বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আবারও খুব কষিয়ে নেবো ভালো করে। মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়েও আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আরও একটু জল। যেহেতু জল দিয়েছি আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার অনেকটা ফুটে গাঢ় হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। মাছগুলো আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার তৈরি হয়ে গেল আমার রুই মাছের এরকম তেল ঝাল। এবারে আমি কড়া থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এইরকম রুই মাছের তেল ঝাল। আমি কিভাবে আজকে রুই মাছের তেল ঝাল বানালাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এক থালা ভাতও কম পড়ে যাবে, আর অন্য কিছু সবজির আর প্রয়োজন হবে না। একে দিয়েই সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেবে। আজকে আমার এই রুই মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করো, আর অতি অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যখন আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও যেন তোমাদের সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে। তাহলে চলো টাটা বাই বাই। আবার নেক্সট কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।